আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ও হৃদয়স্পর্শী আলোচনায় আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ঈমানের সাথে জীবন অতিবাহিত করছেন। প্রিয় বোনেরা, আমরা এমন এক সময়ে বসবাস করছি যেখানে চারদিকে ফিতনা, পরীক্ষা আর প্রলোভনের ছড়াছড়ি। চোখের সামনে হারাম সহজ, কিন্তু হালাল কঠিন। এই কঠিন বাস্তবতায় একটি সুন্দর দাম্পত্য জীবন টিকিয়ে রাখা অনেক সময় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। অনেক বোনের হৃদয়ের কষ্ট আমরা শুনি। কেউ বলেন স্বামী বদমেজাজি হয়ে গেছে, কেউ বলেন স্বামী আগের মতো ভালোবাসে না, আবার কেউ কাঁদতে কাঁদতে বলেন স্বামী অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। এই কষ্টগুলো শুধু কথার নয়, এগুলো বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাস, নিঃশব্দ কান্না, রাতের অন্ধকারে একা একা ভেঙে পড়ার গল্প। কিন্তু প্রিয় বোনেরা, এই সব কষ্টের মাঝেও আমরা একটি বিষয় ভুলে যাই। আমাদের একজন রব আছেন, যিনি সব দেখেন, সব জানেন, আর তিনি চাইলে সব কিছু বদলে দিতে পারেন। হ্যাঁ, মানুষের হৃদয় আল্লাহর হাতে। তিনি চাইলে মুহূর্তেই কঠিন হৃদয় নরম হয়ে যেতে পারে, ভুল পথে চলা মানুষ হেদায়েত পেতে পারে, ভালোবাসা হারানো সম্পর্ক আবার নতুন করে জেগে উঠতে পারে। প্রিয় বোনেরা, আজ আমি আপনাদের এমন একটি আমলের কথা বলবো যা অনেক অভিজ্ঞ আলেমগণ উল্লেখ করেছেন। এই আমল কি এমন একটি উপায় যার মাধ্যমে একজন স্ত্রী আল্লাহর কাছে আশ্রয় নিয়ে স্বামীর অন্তরকে হারাম ও অন্যায় পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে পারেন। কিন্তু তার আগে একটি কথা খুব ভালোভাবে মনে রাখবেন, শুধু আমল করলেই হবে না, নিজের ভেতরেও পরিবর্তন আনতে হবে। কারণ একজন উত্তম স্ত্রী সেই যার দিকে তাকালে স্বামী খুশি হয়, কথা বললে শান্তি পায়, আর দূরে থাকলেও সে তার সম্মান রক্ষা করে। তাই প্রিয় বোনেরা, আপনার আচরণ, আপনার কথা, আপনার ধৈর্য এসবই আপনার সবচেয়ে বড় শক্তি। এখন আসি আমলের প্রস্তুতির কথায়। এই আমলটি করার আগে কিছু বিষয় খুব গুরুত্ব সহকারে মেনে চলতে হবে। প্রথমত, আপনার অন্তরকে পরিষ্কার করুন। হিংসা, রাগ, প্রতিশোধ এসব মন থেকে দূর করুন। দ্বিতীয়ত, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন। মনে মনে বিশ্বাস রাখুন তিনি অবশ্যই সাহায্য করবেন। তৃতীয়ত, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, কারণ নামাজই আল্লাহর সাথে আপনার সংযোগ। চতুর্থত, আপনার স্বামীর জন্য অন্তর থেকে দোয়া করুন, কান্না করে দোয়া করুন, কারণ কান্নার দোয়া কখনো ফেরত যায় না। প্রিয় বোনেরা, এখন আমলটি করার নিয়মটি মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে আপনি অজু করে নেবেন, পবিত্রতা খুবই গুরুত্বপূর্ণ। এরপর শরীরে হালকা সুগন্ধি ব্যবহার করবেন, এটি আপনার আমলের একটি অংশ। তারপর একটি পরিষ্কার জায়নামাজে বসবেন, পশ্চিম দিকে মুখ করে শান্তভাবে বসে পড়বেন। এরপর আপনার নিয়ত ঠিক করবেন, নিয়ত করবেন, হে আল্লাহ, আমার স্বামীর অন্তরকে হারাম ও অন্যায় পথ থেকে ফিরিয়ে এনে আমাদের দাম্পত্য জীবনে ভালোবাসা, শান্তি ও বরকত দান করুন। এই নিয়ত আপনার হৃদয় থেকে আসতে হবে। এরপর আপনি আল্লাহর রাস্তায় কিছু দান করবেন, মসজিদে, মাদ্রাসায় অথবা কোনো অভাবী মানুষকে। দান মানুষের হৃদয়কে নরম করে আর আল্লাহর রহমতকে আকর্ষণ করে। এরপর ফজরের ফরজ নামাজের পরে অথবা জোহরের ফরজ নামাজের পরে আপনি এই আমলটি সম্পন্ন করবেন। যা লিখতে বলা হয়েছে সেটি খুব মনোযোগ সহকারে লিখবেন, ভুল করবেন না। লেখা শেষ হলে এটি একটি ছোট তাবিজের মতো করে ভাঁজ করবেন, তারপর এটি একটি তাড়িতে ভরে স্ত্রী নিজের ডান হাতে ধারণ করবেন। গুরুত্বপূর্ণ এই তাবিজ বা নকশাটি মনোযোগ সহকারে লিখবেন সুন্দরভাবে। যেভাবে লেখা রয়েছে ঠিক সেই অনুযায়ী নির্ভুলভাবে লিখে তাবিজ প্রস্তুত করুন। প্রস্তুত তাবিজটি নিজের ডান হাতে ধারণ করবেন। নকশাটি আবারও ভালোভাবে দেখে নিন। প্রয়োজনে ভিডিওটি ডাউনলোড করে সংরক্ষণ করুন অথবা স্ক্রিনশট নিয়ে রেখে দিন, যাতে পরে সহজে দেখে নিতে পারেন। প্রিয় বোনেরা, এই আমলটি করার সময় আপনার মনে কোনো সন্দেহ রাখবেন না। মনে রাখবেন, ভালোবাসা জোর করে আনা যায় না, কিন্তু আল্লাহর কাছে চাইলে তিনি তা দান করেন। আজকের এই যুগে মোবাইল, সোশ্যাল মিডিয়া, অবাধ মেলামেশা এসব কারণে অনেক সম্পর্ক ভেঙে যাচ্ছে। তাই আপনাকে হতে হবে সচেতন, ধৈর্যশীল এবং আল্লাহমুখী। আপনি যদি চান আপনার স্বামী আপনার প্রতি আকৃষ্ট হোক, তাহলে তাকে ভালোবাসা দিন, সম্মান দিন, তার কথা শুনুন, তার পছন্দকে গুরুত্ব দিন। রাগের সময় চুপ থাকুন, ঝগড়া বাড়াবেন না। আর রাতে একা একা আল্লাহর কাছে কান্না করুন। বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, আমি অসহায়, আপনি আমার সংসারকে ঠিক করে দিন। প্রিয় বোনেরা, হয়তো আপনার মনে হচ্ছে আমার সমস্যা খুব কঠিন,
কিন্তু মনে রাখুন কোনো সমস্যাই আল্লাহর জন্য কঠিন নয়। তিনি চাইলে অন্ধকার রাতকে আলোতে ভরিয়ে দিতে পারেন, ভাঙা হৃদয়কে জোড়া লাগিয়ে দিতে পারেন, হারানো ভালোবাসাকে ফিরিয়ে দিতে পারেন। তাই নিরাশ হবেন না, ধৈর্য ধরুন, দোয়া চালিয়ে যান, আল্লাহর উপর ভরসা রাখুন। ইনশাআল্লাহ একদিন আপনি নিজেই বলবেন যে আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। শেষে একটি কথা বলি, আপনার নিয়ত ঠিক থাকলে আপনার চোখের পানি বৃথা যাবে না। আল্লাহ আপনাদের সকলের সংসারে শান্তি দান করুন, ভালোবাসা দান করুন এবং দুনিয়া ও আখেরাতে সফলতা দান করুন। আমিন। প্রিয় বোনেরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং এমন আরও গুরুত্বপূর্ণ ইসলামিক আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেয়ার করে অন্য বোনদেরও উপকৃত হওয়ার সুযোগ করে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলের দাম্পত্য জীবনে শান্তি, ভালোবাসা এবং বরকত দান করুন। আমিন।